জুলাই শহীদ দিবস আজ। ছাত্র জনতার আন্দোলনের ২৪-এর এই দিনে পুলিশের গুলিতে প্রাণ হারান আবু সাইদ। তীব্রতর হয় ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলন। উচ্চকক্ষে আসন বিন্যাস ও নির্বাচনে পিআর পদ্ধতিতে বিএনপির আপত্তি। গণভোটের প্রস্তাব জামাতের। মৌলিক সংস্কারে ছাড় দেবে না এনসিপি। স্বাধীনতা বিরোধীরাই বিএনপি ও দলের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র করছে, অভিযোগ নেতাদের। রোজার আগেই জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান। ৪৩,০০০ পৃষ্ঠার নথি জমা দিয়েও নিবন্ধনের জন্য বাছাইয়ে ফেল এনসিপি সহ সব দল। পদযাত্রায় জনস্রোত দেখে অনেকেই ষড়যন্ত্র করছে, অভিযোগ নাহিদের। দেখছিলেন ক্রাউন সিভিল সংবাদ শিরোনাম। ২৪-এর ছাত্র জনতার আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ। বৈষম্য আর অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলা এক নাম, সাহসের বাতিঘর। আবু সাইদের হাত ধরে অগ্নি স্ফুলিঙ্গে পরিণত হয়েছিল ২৪-এর আন্দোলন। আবু সাইদ থেকে শুরু হওয়া সেই শহীদের মিছিলে সামিল হন সহস্রাধিক তাজা প্রাণ। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা মনে করেন, সেদিন পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়ে যে ইতিহাস রচনা করেছেন আবু সাইদ, তার সেই সাহস আর প্রাণ উৎসর্গের ইতিহাস মানুষের হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। কিছু মানুষ পৃথিবীতে আসেন ইতিহাস রচনা করতে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম হাসি মুখে ফাঁসির মঞ্চে ওঠা ক্ষুদিরাম, বাংলার প্রথম নারী শহীদ প্রীতিলতা আজও অমর হয়ে আছেন বাংলার ইতিহাসে। ঠিক ১০০ বছরেরও বেশি সময় পর তাদের দেখানো পথেই হাঁটলেন আবু সাইদ। স্বৈর শাসনের থাবা থেকে জাতিকে মুক্ত করতে বুক চিতিয়ে দাঁড়ালেন বন্দুকের নলের সামনে। শিক্ষার্থীরা আমরা এখানে শঙ্কিত আছি, তো আমরা চাচ্ছি, সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছি যাতে আমাদের এই ব্যাপারে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। ২৪-এর আন্দোলনে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে যে বারুদ ছড়িয়ে দিয়ে গেছেন রংপুরের এই শিক্ষার্থী, সেই বারুদই অগ্নিস্ফুলিঙ্গ হয়ে ছড়িয়ে পড়েছিল পুরো বাংলাদেশে। দিনটি ছিল ২০২৪-এর ১৬ জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন ছাত্রলীগের হামলায় নাস্তানাবুদ, তখন প্রতিরোধের দেয়াল তুলেছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশের বন্দুকের সামনে অসীম বিশ্বাস নিয়ে একাই দাঁড়িয়েছিলেন আবু সাইদ। কিন্তু কে জানতো সেই বিশ্বাসে ভরা আবু সাইদের বুকটাকেই ঝাঁঝরা করে দেবে পুলিশের উদ্যত্ত রাইফেল। আগে ছিল এটা কি সাধারণত কোটা আন্দোলন, কিন্তু যখন তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করলো পুলিশ, তো এরপরেই আন্দোলনটা পুরো আমাদের শুধু কোটা আন্দোলন হয়ে না, পুরো ডাইভার্ট হয়ে পুরো স্বৈরাচার পতনের আন্দোলন হয়ে গেল। আমার দিক থেকে মনে হয় কখনো না কখনো এটা হতোই। আবু সাইদ না দিলে অন্য কেউ দিত, কেউ না কেউ বিপ্লবী চেতনাটা ধারণ করতোই মনে, এবং এটা কখনো না কখনো হতোই। একটা মানুষ যখন তিলে তিলে মরতে থাকে, যখন তার কোনো উপায় না থাকে, শেষ পর্যন্ত সে যা করতে পারে সেটা কিন্তু সে করবে। আমার সাধ্যের মধ্যে যতটুকু আছে আমি সেটা করব। এই একই ব্যাপারটা ঘটেছিল। আমি মনে করি আবু সাইদের, নট অনলি আবু সাইদ বাট অলসো সবার বাঙালি যাদের মধ্যে চেতনাবোধ আছে তাদের মধ্যেই। তো উনি যদি ওইখানে না দাঁড়াতেন, উনি যদি ওই দিন শহীদ না হতেন, তাহলে অনেকটাই আন্দোলন কিছুটা হলেও থেমে যাচ্ছিল। যদি উনি শহীদ না হতেন, হয়তো এই আন্দোলনটা আর ত্বরান্বিত হতো না। সেদিন আবু সাইদ জীবন দিয়ে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের যে দাবানল ছড়িয়ে দেন, সেই দাবানলেই নড়বড়ে হয়ে যায় স্বৈরাচারের মসনদ। আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। একই দিনে পুলিশের গুলিতে চট্টগ্রামে ৩ জন, ঢাকায় ২ জন নিহত হন, আহত হন সহস্রাধিক মানুষ। ১৬ জুলাই রাতে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের উপর নির্বিচার হামলার প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেন ছাত্রলীগের অন্তত অর্ধশত নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও যুবলীগের নজিরবিহীন বর্বর হামলায় ক্ষুব্ধ হয়ে ওঠে সর্বস্তরের মানুষ। কোটা আন্দোলন রূপ নিতে থাকে গণ আন্দোলনে। আসলে আবু সাইদরা তো প্রতি বছর জন্মায় না, প্রতি ১০০ বছরও জন্মায় কিনা সেটাতেও সন্দেহ আছে। তিনি প্রথম জীবন দিয়েছেন আমাদের এই ২৪-এর যে জুলাই আন্দোলন ছিল সেটাতে। উনি যে সবার প্রথমে বুলেটের সামনে যে সাহসিকতার প্রমাণ দিয়েছে, এক্সেপশনাল নট ইজ রুল, উনি হচ্ছে এক্সেপশনাল। আবু সাইদ প্রত্যেকটা শিক্ষার্থীর অন্তত মনে গেঁথে থাকবে, কারণ সে আমাদের শিক্ষার্থীর হয়ে সবার আগে প্রাণ দিয়েছে। সবাই তো এইভাবে বুক পেতে দিতে পারবে না, সবার ভিতরে সেই সাহস বা সাহসই নাই আর কি, সবার মধ্যে এরকম সাহস নাই।
পৃথিবীতে অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে মৃত্যুকে আলিঙ্গনের ইতিহাস রচিত হয় না রোজ। আবু সাঈদের দেখানো পথে যুগে যুগে দেশে দেশে লক্ষ সাঈদরা যে বুক পেতে দাঁড়ায়, 24-এর অভ্যুত্থান যেন সেই ইতিহাসই নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে জুলুম শাহীর মসনদকে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। 24-এর এই দিনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে উত্তাল হয়ে ওঠে রংপুর। পুলিশের বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যান রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হন তিনি। তার আত্মত্যাগের পর তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে আন্দোলন, ছড়িয়ে পড়ে সারা দেশে। পতন হয় ফ্যাসিস্ট সরকারের। বিশ্লেষকরা বলছেন, আবু সাঈদের সাহসিকতা দেখে অনুপ্রাণিত হয়েছেন তরুণ প্রজন্ম। রংপুর থেকে জুহেল আহমেদের রিপোর্ট। রংপুরে এভাবেই দুই হাতের ডানা মেলে পুলিশের গুলিবরণ করে নেন অকুতভয় আবু সাঈদ। লড়াই করেন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। জীবন দিয়ে বিশ্বকে দেখিয়েছেন সাহস, হয়েছেন শ্রদ্ধা আর ভালোবাসার প্রতীক। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ ছিলেন প্রতিজ্ঞার প্রতীক। সহপাঠীদের ভাষায়, তার আত্মত্যাগে পালিয়েছে ফ্যাসিস্ট, জন্ম হয়েছে নতুন বাংলাদেশের। শুরু থেকে আবু সাঈদ এই জুলাই বিপ্লবের যে একটা ছিল, স্পৃহা ছিল, সেটা তার মধ্যে ছিল এবং বলা যায় যে আবু সাঈদ এই জুলাই বিপ্লবের একজন মহানায়ক। আবু সাঈদ সেদিন শুধু পুলিশের বুলেটের সামনেই দাঁড়ায়নি, বরং আবু সাঈদ এই বাংলাদেশে দীর্ঘদিন জুড়ে যে অন্যায়, যে বৈষম্য যেটা ঘটে চলেছিল, সেটার বিরুদ্ধে সে আসলে তার বুক উঁচিয়ে দাঁড়িয়েছিল। আমাদের একটাই দাবি, আবু সাঈদ ভাই যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে একটা প্রত্যয় নিয়ে নিজের জীবনটা দিয়েছে, এটা যেন ওই রকম একটা বাংলাদেশ গড়ে ওঠে। তিনি এত দুঃসাহসী ছিলেন যে তার হাত ধরে এই দেশটি আমাদের দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, এটা আমরা আগে বুঝতে পারিনি। তবে নতুন বাংলাদেশে সম অধিকার প্রতিষ্ঠা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। আবু সাঈদ যে জন্য জীবন উৎসর্গ করেছিল, আমার উচিত যে আবু সাঈদের স্বপ্নের যে বাংলাদেশ, দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন, ধনী গরিবের মধ্যে যে ব্যবধান সেটা কম থাকা একটা সমাজ, সেই সমাজ বিনির্মাণে কাজ করা। আমি আশা করব ভবিষ্যতে যারা সরকার গঠন করবে, তার আবু সাঈদের মতো যারা আত্মত্যাগ করেছে, তার মতো আরও 1500 থেকে 2000 মানুষ তাদের প্রতি শ্রদ্ধা রেখে এমন একটা সমাজ বিনির্মাণের চেষ্টা করবে যে সমাজে চাকুরির জন্য জীবন দিতে হবে না। যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় থাকবে আবু সাঈদরা। গত 1 বছরে তাদের আত্মত্যাগের সম্মান কতটুকু দিতে পেরেছে সরকার, তা নিয়েও রয়েছে নানা আলোচনা ও সমালোচনা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। মঙ্গলবার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এ উপলক্ষে আজ দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে। শহীদদের আত্মার শান্তির জন্য সব মসজিদে বিশেষ দোয়া পড়ানো হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে থাকবে বিশেষ প্রার্থনার আয়োজন। কোটা বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ নিহত হন। দিনটিকে জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে সরকার। টানা 4 দিন আলোচনা করেও সংসদে নারী আসনে নির্বাচন পদ্ধতি ও উচ্চকক্ষ গঠনের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। নারী আসন, নিম্নকক্ষ ও উচ্চকক্ষ সব ক্ষেত্রে আনুপাতিক হার বা পিআর পদ্ধতি চায় জামায়াত। আর নিম্নকক্ষের ভোটের ভিত্তিতেই উচ্চকক্ষ গঠনের পক্ষে মত বিএনপির। মৌলিক সংস্কারে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা এনসিপির। মঙ্গলবার বিকেলে ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপ শেষে এমন মন্তব্য করে রাজনৈতিক দলগুলো। উবাইদুল্লাহ মামুনের রিপোর্ট। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার 14তম দিনের আলোচনার এজেন্ডা ছিল জাতীয় সংসদে নারী আসনের নির্বাচন প্রক্রিয়া, উচ্চকক্ষ গঠন ও সংবিধান সংস্কার। গত 4 দিনে এ বিষয়ে আলোচনা করেও ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। সংস্কার কমিশন জানিয়েছে, প্রধান দলগুলো পিআর পদ্ধতির বিষয়ে একমত হলেও এই পদ্ধতিতে নিজেদের অবস্থানে অনড় বিএনপি। জামায়াত বলছে অধিকাংশ দল পিআরের পক্ষে মত দেয়, এ বিষয়ে আর আলোচনা নয়, সিদ্ধান্ত আসতে হবে। আমরা নারীদের 100 আসনের ব্যাপারে জামায়াতের কোনো আপত্তি নেই, তবে নারীদেরকে একেবারে মাঠে ময়দানে নামে হয়রান ক্লান্ত করার যে কাঠিন্যতা আছে বাংলাদেশের এই পরিবেশে, অনেক মহিলা তো করতে বিরতি চায় না।
তারপরে ক্যাম্পেইন ঠিক সেভাবে করতে পারে না। যেন আমরা বলেছি এটাকে পিয়ার সিস্টেম করার জন্য। পিয়ার সিস্টেম যদি হয় তাহলে মহিলাদেরকে নিজ দায়িত্বে যেতে হবে না, ন্যাশনালি সকলে মিলে একটা ইলেকশন হবে। মৌলিক সংস্কারের প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কোনো ছাড় দেবে না। সংস্কারের প্রস্তাবনা আলোচনাগুলো টেবিলের আলোচনার মাধ্যমেই সমঝোতা হবে। রাজনৈতিক দলগুলো পরস্পরের বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে সংস্কারের প্রস্তাবনাগুলোকে এক্সিকিউশনের পথে যাবে, সেটাই আমাদের প্রত্যাশা। সংসদে নারী আসন উচ্চকক্ষ গঠনে পিয়ার চায় না বিএনপি। নিম্নকক্ষের ভোটের ভিত্তিতেই উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দেয় দলটি। সেটা তো পরিষ্কার, আমরা পিয়ার পদ্ধতিতে চাই না উচ্চকক্ষ। আমরা তো আগেই বলেছি, অভিযোগ করতেই পারে, এটা লোয়ার হাউসের রিপ্লিকে হবে ইত্যাদি, পাওয়ার ফাংশন কী হবে সেগুলো নিয়ে আলোচনা করতে পারে। সেটা তো আলোচনা শেষ হয়নি। সব দলকে ঐক্যমত্যে পৌঁছাতে আলোচনা অব্যাহত রাখার কথা জানায় ঐক্যমত্য কমিশন। সংসদে নারীর প্রতিনিধিত্ব আমরা গতকাল এ বিষয়ে আলোচনা করেছি এবং এই সমস্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা আশা করছি আগামী সপ্তাহে এই বিষয়ে একটা নিষ্পত্তির জায়গায় আমরা আসতে পারবো। তবে অত্যন্ত দুঃখজনক যে আজকে সময়ের অভাবে আমরা এই বিষয়টা আলোচনা করতে পারলাম না। কমিশন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করে। বলেন, কমিশন ব্যর্থ হবার কোনো সুযোগ নেই। সাফল্য অর্জনে সবাইকে এক জায়গায় আসার আহ্বান জানান তিনি। প্রথম পর্যায়ের ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। দেশের স্বাধীনতা বিরোধীরাই বিএনপি ও দলের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র করছে। দেশবাসী এই অপশক্তিকে প্রতিহত করতে প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, বিএনপি ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করছে এবং কোনো ষড়যন্ত্রে পা দিতে চায় না। এটা বিএনপির দুর্বলতা নয় বলে হুঁশিয়ারি দেন দলের নেতারা। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও যুবদল কর্মী সোহাগ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এই বিক্ষোভ মিছিল। বৃষ্টির মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সমর্থকরা এই মিছিলে অংশ নেন। তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ ও অশ্লীল স্লোগান, বক্তব্য দেওয়ার প্রতিবাদ জানান তারা। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, ৭১-এর স্বাধীনতা বিরোধী ও নারী নির্যাতনকারীরা নতুন করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অপপ্রচার চালাচ্ছে জনসমর্থনহীন কয়েকটি রাজনৈতিক দলও। আমরা অনেক কিছুই ওভারলুক করি, কিন্তু বিগত কয়েকদিন শহীদ জিয়ার ছবিকে পালানো হয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমানের নামে আপত্তিকর কথা বলা হয়েছে। একটি কথা শুনে রাখবেন, জিয়া রহমান, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান আমাদের জান। বিএনপিকে আপনারা যারা ছোট করতে চাচ্ছেন, কতটুকু ছোট করতে পারবেন? মনে রাখবেন, হাতি যদি দাঁড়িয়ে না থাকে, যদি শুয়েও থাকে, গরু, ছাগল, ভেড়া, ইন্দুর, বিড়াল এগুলোর থেকে তো অনেক উপরে থাকে। এদিকে ২৪-এর গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ২১শে জুলাই সম্মিলিত পেশাজীবী পরিষদের কর্মসূচির স্থান পরিদর্শন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, মব সন্ত্রাসী কর্মকাণ্ড সহ সব ধরনের অপরাধের বিচার চায় বিএনপি। আমরা কোনো ষড়যন্ত্রে পা দিতে চাই না, কোনো প্রতি উত্তর দিতে চাই না। আমরা শুধু বন্ধুদেরকে বলতে চাই, ধৈর্য ধরুন, স্পেডকে স্পেড বলুন, ক্লাবস বলার চেষ্টা করবেন না, অন্যায়কে সমর্থন করবেন না, নিজেরটা সমর্থন করবেন, অন্যেরটার সময় কথা বলবেন। অন্যায়কে বিএনপি কোনোদিন প্রশ্রয় দেয় না, সমর্থন দেয় না। বিএনপি অন্যায়কারীর বিচার চায়, দেশের প্রচলিত আইন অনুযায়ী। মব সন্ত্রাস বিএনপি চায় না। অন্যদিকে দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে 10 শহীদ পরিবারকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সহায়তা ও উপহার দেয়া হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের কেউ অপরাধ করলেও বিএনপি তাকে বিন্দুমাত্র ছাড় দিচ্ছে না। তারপরও বিএনপিকে নিয়ে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে। এই যে ১,৫০০-এর মতো শিশু, তরুণ, কিশোর, বাচ্চা, রিক্সা, কাউকে বাদ দেয়নি হত্যা করতে। এই কুড়িগ্রামের মতো একটি জেলায় যদি 10-12 জন যদি শহীদ হন, তাহলে আপনি বলুন, যেখানে আন্দোলন হয়েছে খুব তীব্রভাবে, সেখানে কি অবস্থা বিরাজ করেছে। কই এগুলোর কথা তো আপনারা বলেন না।
আপনাদেরকে তো আপনারা যখন অপপ্রচার আর কুৎসায় নেমেছেন তখন বিএনপির নেতাকর্মীরা আহত নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে। বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। অতীতে কোনো কোনো দেশ একটি রাজনৈতিক দলের সাথে সম্পর্ক স্থাপন করেছিল যা দেশের সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 5 দিনের চীন সফর শেষে মঙ্গলবার রাতে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ মন্তব্য করেন তিনি। ডাক্তার শফিক বলেন, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় জামায়াত। সব রাজনৈতিক দলের সাথে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেশকে এগিয়ে নেবে বলেও আশা করেন তিনি। জামায়াত আমির আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের আরও 3টি বিশ্ববিদ্যালয়ে চায়না কর্নার গড়ে তোলার কথা জানিয়েছে চীন সরকার। এই সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও গভীর ও জোরদার হবে আশা করেন ডাক্তার শফিকুর রহমান। কোনো দেশ একটা মাত্র দলের সাথে সম্পর্ক করেছিল, জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু আমরা তাদেরকে অনুরোধ করেছি যে না, আমরা চায়নাকে দেখতে চাই G2G, P2P, অর্থাৎ তারা সরকারে মিলবে, আবার তারা জনগণের সাথেও সম্পর্ক করবে। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 144টি দলের কেউই শর্ত পূরণ করতে পারেনি। এজন্য 15 দিনের সময় দিয়ে 62টি দলকে চিঠি পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে এনসিপি সহ বাকি 82টি দলকে চিঠি পাঠাবে কমিশন। বিস্তারিত SM ফয়েজের রিপোর্টে। নির্বাচন কমিশনের নিবন্ধন শর্ত পূরণ করতে যেসব কাগজপত্র প্রয়োজন ট্রাকে করে নিয়ে সেগুলো নির্বাচন ভবনে জমা দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দল নিবন্ধনের জন্য এনসিপি 43,316 পাতার ডকুমেন্ট জমা দিয়েছিল। এরপরও নিবন্ধন চেয়ে আবেদন করা এনসিপি নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। যাচাই বাছাই শেষে কমিশন কর্মকর্তারা বলছেন, কোনো দলেই আবেদনের শর্ত পূরণ করতে পারেনি। সঠিক কাগজপত্র জমা দিতে এখন দলগুলোকে আরও 15 দিন সময় দিচ্ছে কমিশন। হ্যাঁ, যেসব দলের পাওয়া যায় না সেই সব দল, যাদের ওয়ান্টিংস আছে সেগুলি দেওয়ার জন্য। এদিকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানিয়েছেন, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান, দক্ষিণ আফ্রিকা থাকা বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় যোগ করতে দ্রুতই কাজ শুরু হচ্ছে। আমাদের ইকুইপমেন্টগুলো রেডি করতে হবে, আমাদের জনবল রেডি করতে হবে এবং আমাদের প্রয়োজনীয় লোকজনকে সিলেক্ট করতে হবে এবং কিছু প্রশিক্ষণের বিষয় আছে আর কিছু যন্ত্রপাতির ইন্টিগ্রেশনের বিষয় আছে। সেই কাজগুলো আমরা এখন পর্যায়ক্রমে শুরু করেছি। মালয়েশিয়া, সৌদি আরব সহ বিভিন্ন দেশে থাকা 17,367 জন বাংলাদেশিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না, ফ্যাসিস্ট বাহিনীর প্রতীককে এখনও মার্কা হিসেবে রেখে দিয়েছে। মঙ্গলবার রাতে বরিশালে এনসিপির পথসভা শেষে তিনি আরও বলেন, 5ই আগস্ট ছাত্র জনতার লক্ষ্য ছিল গণভবন, এবারের লক্ষ্য সংসদ ভবন। এর আগে ভোলায় পথসভায় নাহিদ ইসলাম বলেন, এনসিপির পদযাত্রায় জনস্রোত দেখে অনেকেই ষড়যন্ত্র শুরু করেছে। লুটপাট, বৈষম্য ও চাঁদাবাজি থেকে মুক্তি পেতে জনগণকে এনসিপির সাথে থাকার আহ্বান জানান তিনি। কোন দলের সহিংসতাই আমরা মেনে নেব না। ইলেকশন কমিশনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে এই নতুন বাংলাদেশে, গণ অভ্যুত্থানের পরে ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। খুনি ফ্যাসিস্ট বাহিনীর মার্কাকে ইলেকশন কমিশন এখনো প্রতীক হিসেবে রেখে দিয়েছে। ইলেকশন কমিশনের ইন্টেনশন কিন্তু ভালো নয়। বাংলাদেশের জনগণকে এভাবে বোকা বানানো যাবে না। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের সময় হওয়া বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করা হবে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে উপদেষ্টা জানান, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কাজের জন্য কোনো দরপত্র ডাকা হবে না। এদিকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, দেশের 55 লাখ পরিবারকে 15 টাকা দরে 30 কেজি চাল দেওয়া হবে। রিপোর্ট জিয়াউল হক সবুজের।
2024 সালের জুলাই অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন, শহীদদের স্মারক এবং আওয়ামী লীগ সরকারের নিপীড়নের চিত্র তুলে ধরতে গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পরিণত করা হচ্ছে। এই রূপান্তরে খরচ হবে 112 কোটি টাকা। তবে এই কাজের জন্য কোনো দরপত্র না রাখার সিদ্ধান্ত দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। স্মৃতি জাদুঘরের ব্যাপারে আমরা অ্যাপ্রুভ করেছি কিছু কাজ, সেটা 5 আগস্টের মধ্যে সম্পূর্ণ। কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা জানেন। এদিন বৈঠকে বিগত সরকারের সময় করা বিদ্যুৎ কেন্দ্র বিষয়ক চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত হয়। বিগত সরকারের সময় কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের কতগুলো চুক্তি হয়েছিল। চুক্তিতে আমরা দেখেছি অনেক অসম ক্লজ ছিল, সেগুলো রিভিউ করার জন্য। এবং রিভিউ করার জন্য বিগত এখানে অনেকগুলো কোম্পানি আছে, বিদেশি কোম্পানি, তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে, যাতে এটা তাদের সাথে আলাপ আলোচনা করে যাতে আমরা এসে করি, এবং এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার। একই জায়গায় অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্য উপদেষ্টা জানান, খাদ্য বান্ধব কর্মসূচির অংশ হিসেবে 55 লাখ পরিবারকে 15 টাকা দরে চাল দেবে সরকার। গতবার 50 লাখ পরিবার পেতেন, মাননীয় অর্থ উপদেষ্টা এটাকে এবার 55 লাখ করে দিয়েছেন। এই 55 লাখ পরিবার 30 কেজি করে চাল পাবে 6 মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত পাবে আমাদের বর্তমান পরিকল্পনা অনুসারে। তারপর ডিসেম্বর, জানুয়ারি পাবে না, আবার ফেব্রুয়ারি, মার্চ পাবে। এইভাবে এটা হবে। 15 টাকা কেজিতে 30 কেজি চাল প্রতি পরিবার মাসে পায়, এবং 55 লক্ষ পরিবার সারা দেশে পাবে। উপদেষ্টা জানান, দেশের খাদ্য মজুদ পরিস্থিতি সন্তোষজনক। তবে আগাম প্রস্তুতির অংশ হিসেবে সরকারি উদ্যোগে 4 লাখ মেট্রিক টন এবং বেসরকারি পর্যায়ে আরও 5 লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে সরকার। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর মিটফোর্ডে হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে সোমবার রাত 1টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব 10-এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। পরে আসামি নান্নুকে র্যাব 11-র কাছে হস্তান্তর করা হয়। নান্নু পাথর দিয়ে আঘাত করে সোহাগের মৃত্যু নিশ্চিত করা 4 জনের একজন। গত বুধবার ব্যবসায়িক দ্বন্দ্বে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে ও পাথর দিয়ে আঘাত করে হত্যা করে সন্ত্রাসীরা। ঘটনার ফুটেজ ভাইরাল হলে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় 19 জনের নাম উল্লেখ করা হয়। এদিকে সোহাগকে পাথর দিয়ে আঘাতকারী যুবককে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এদিকে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার তদন্তে পুলিশের উপর কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া শাখার ডিসি তালেবুর রহমান। মঙ্গলবার দুপুরে মিন্টু রোডের মিডিয়া সেন্টারে তিনি জানান, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে অপরাধীর রাজনৈতিক কোনো পরিচয় থাকলেও তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে বলেও জানান তিনি। হত্যার মোটিভ নিয়েও কাজ করছেন তারা। আসামি গ্রেফতারে সিসি ক্যামেরার ফুটেজ, মোবাইল ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের সহায়তা দেওয়ার কথা জানান তালেবুর রহমান। জানান, পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জুলাই শহীদ দিবস আজ। ছাত্র জনতার আন্দোলনের 24-এর এই দিনে পুলিশের গুলিতে প্রাণ হারান আবু সাইদ। তীব্রতর হয় ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলন। উচ্চকক্ষে আসন বিন্যাস ও নির্বাচনে পিআর পদ্ধতিতে বিএনপির আপত্তি। গণভোটের প্রস্তাব জামাতের। মৌলিক সংস্কারে ছাড় দেবে না এনসিপি। স্বাধীনতা বিরোধীরাই বিএনপি ও দলের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র করছে, অভিযোগ নেতাদের। রোজার আগেই জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান। 43,000 পৃষ্ঠার নথি জমা দিয়েও নিবন্ধনের জন্য বাছাইয়ে ফেল এনসিপি সহ সব দল। পদযাত্রার জনস্রোত দেখে অনেকেই ষড়যন্ত্র করছে, অভিযোগ নাহিদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।